হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ আসছি যে ভরবানী পাঠকের আমাদের টিলা ছিল প্রচুর পুরনো, সেই জায়গাটাতে এসেছি। আর এই সাথে আমার সাথে এসে বোরিং হয়ে গেছে। জল খাবে তোমরা। এটি একটি হেরিটেজ সাইট এবং এটিও মোগল আমলের শেষের দিকের এই সুড়ঙ্গটা নির্মাণ করা হয়েছে, অনুমান করা হয়। এটা দুটো বোর্ড লাগানো আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। ভবানী পাঠকের সুড়ঙ্গ পথটা এই ধারে আছে, একটা ছোট্ট মতন পার্কের মতন করা আছে। এটা একটা আবাসন করতে গিয়ে তৈরি করতে গেছিলো, তখন এই জায়গাটা পেয়েছে। আর এই দেখুন মেন রোডটা, আর এদিক থেকে এলাম। এবারে সেই জায়গাটা প্রবেশ করছি, যে জায়গাটা বইয়ের পাতায় আমরা পড়েছি, সেই জায়গাটাতে প্রবেশ করলাম। ছোট্ট মতন পার্ক করেছে, আমাদের বিভিন্ন পার্কের তো কোনো রক্ষণাবেক্ষণের জন্য কোনো কিছু নেই। ঝর্ণা করা আছে একটা। আর এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখানে সুড়ঙ্গটা আছে। এখন গাছগাছালি তো পরিপূর্ণ হয়ে গেছে বলে বুঝতে পারা যাচ্ছে না। তা দেখো, এই দেখো সুড়ঙ্গটা আছে। এই জায়গাটা রেলিং করে গার্ড করা আছে। এই দেখো সুড়ঙ্গটা আছে কিনা আছে মোবাইলে তোমরা কতটা দেখতে পাচ্ছ কে জান, কিন্তু এখানে পুরনো সুড়ঙ্গ আছে, তার চিহ্ন আছে এখানটাতে। এই জায়গাটা যখন এখানে বড় বড় আবাসন হচ্ছিল, তখন এখানে কনস্ট্রাকশন কোনো কাজ করতে যায় বাড়িঘর বানাবার জন্য, তখন এই জায়গাটা অস্তিত্ব আছে। তখন থেকে এই জায়গাটা সংরক্ষণ করা আছে। পাশেও দেখতে পাচ্ছ ঘর বাড়ি প্রচুর তৈরি আছে এবং ছোট্ট মতন পার্কের মতন করে দিয়েছে। এই দেখো আর একটা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল, এই ধারেও আছে। দেখো এই দেখো গ্রিল করা আছে। এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা? চারিপাশে আবাসনে ভর্তি আছে। বন্ধুরা, এই যে ভবানী পাঠক ও দেবী চৌধুরীর যে টিলাটা ছিল, এখানে সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গ ছোটোর মতো পার্ক ছিল, সেই পার্কটা থেকে বেরোলো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা।